আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পশুপালকদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভেটেরিনারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের জৈব সম্ভাবনা ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভারিয়ার একতানগরে ১,১৪০ কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হবে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পশুপালকদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভেটেরিনারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কলেজে যারা ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন তারা যাতে আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে পারেন এবং পশুপালকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারেন, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। আজ আর.কে. নগরে ভেটেরিনারি কলেজের সপ্তদশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণী সম্পদের বিরাট ভূমিকা রয়েছে। বর্তমানে প্রাণী পালন শুধুমাত্র কোনো পরিবারের জীবিকা নির্বাহের উপায় নয়, বরং এটি রাজ্যের আর্থসামাজিক মানোন্নয়নের একটি মাধ্যম। তিনি বলেন, রাজ্যকে দুধ, ডিম এবং মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্মসূচি রূপায়ণ করেছে। রাজ্য সরকার প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের বাজেটে ৫৫টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব গৃহীত হয় এবং এর জন্য ৪,৫০,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস সহ বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলেজের শিক্ষা ভবনের বর্ধিত কাজ, কলেজের গবেষণাগারের আধুনিকীকরণ এবং স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ও সিএসআইআর এর সহসভাপতি ড জিতেন্দ্র সিং আজ বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের জৈব সম্ভাবনা ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে সিএসআইআর এনইআইএসটি কর্তৃক অংশীদারদের নিয়ে আয়োজিত এক সচেতনতা সভায় কথা বলেন তিনি উল্লেখ করেন, বিজ্ঞান কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলে গ্রামীণ জীবিকা উন্নীত করতে এবং সুস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে রূপান্তরমূলক ভূমিকা পালন করছে। তিনি ঔষধি, সুগন্ধি এবং ফুল চাষের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও যুব সমাজের ক্ষমতায়নে সিএসআইআর এনইআইএসটির প্রচেষ্টার প্রশংসা করেন। সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং অনন্য কৃষি জলবায়ুগত পরিস্থিতিতে সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল উচ্চমূল্যের উদ্ভিদভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, সরকার আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম এবং ঐতিহ্যবাহী কৃষিকাজ পদ্ধতির সংহতকরণের মাধ্যমে এই অঞ্চলকে একটি কৃষি উদ্যোক্তা কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীরের বেগুনি বিপ্লবের সাফল্যের উল্লেখ করে ড জিতেন্দ্র সিং মিজোরাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের কৃষক উদ্যোক্তাদের ল্যাভেন্ডার, সিট্রোনেলা, লেমনগ্রাস এবং পাচুলির মতো ফসল চাষের জন্য এই মডেল অনুকরণ করার আহ্বান জানান। তিনি বলেন, সিএসআইআর অ্যারোমা মিশন এবং সিএসআইআর ফুল চাষ মিশনের আওতাধীন উদ্যোগগুলি কেবল কৃষি আয় বৃদ্ধি করে না, বরং নারীর ক্ষমতায়ন, যুব সম্পৃক্ততা এবং গ্রামীণ শিল্পায়নকে উৎসাহিত করে, যা সরকারের ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোরহাটের সিএসআইআর এনইআইএসটির পরিচালক ড বীরেন্দ্র এম তিওয়ারি। উল্লেখ্য, সিএসআইআর এনইআইএসটি আগামীকাল লেংপুয়ের মামেত কৃষি বিজ্ঞান কেন্দ্রে সুগন্ধি ফুল ও ফসল চাষের উপর একটি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনস্থ চাইল্ড হেল্পলাইন গত ৬ মাসে খোয়াই জেলায় ২৫টি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে প্রতিনিয়ত জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। চাইল্ড হেল্পলাইনের প্রোটেকশন অফিসার সঙ্গীতা দেবনাথ আজ আকাশবাণীর জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তীকে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, সমাজের সবার সক্রিয় সহযোগিতায় বাল্যবিবাহ মোকাবেলা করা সম্ভব। এর মধ্যে বেশিরভাগ বাল্যবিবাহ যে মেয়েগুলোর বয়স 14 থেকে 16 বছর বয়সের মধ্যেই বেশিরভাগ তাদের বয়স। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলেরাও আছে যাদের বয়স 16, 18, 19 এই রকম একটা বয়সের মধ্যেই তারা বাল্যবিবাহের মধ্যে পড়ে যায়। তো আমরা এই সচেতনতার জন্য বাল্যবিবাহ অবরোধ করার ক্ষেত্রে প্রতিদিন আমরা বিভিন্ন জায়গাতে, স্কুল লেভেলে হোক, গ্রাম পঞ্চায়েত লেভেলে হোক, বিসি লেভেলে হোক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আগামী 15 ও 16 নভেম্বর পর্যটন দপ্তরের উদ্যোগে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে আজ বিলোনিয়ার সার্কিট হাউসে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে প্রস্তুতি সভা হয়। সভায় তিনি বলেন, রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার ও পর্যটনের বিকাশের মাধ্যমে এক ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। দুদিনের ফেস্টে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড স্টল, ফ্যাশন শো, বিভিন্ন ধরনের খেলাধুলো, সেলফি পয়েন্ট ও প্রদর্শনী মণ্ডপ। আজকে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার প্রমুখ।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে গুজরাটে তাঁর দুদিনের সফর শুরু করেছেন। তিনি আজ কেভাদিয়ার একতানগরে ১,১৪০ কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। তিনি একতানগরে এক অনুষ্ঠানে ২৫টি বাসের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আগামীকাল সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে জাতীয় একতা দিবস উদযাপনে অংশ নেবেন। তিনি সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিষয়ক বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং একতা শপথ পাঠ করাবেন। অনুষ্ঠানে শৌর্যচক্র, সাহসিকতা পুরস্কার প্রাপ্ত এবং অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের সম্মান জানানো হবে। আগামীকাল সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে ১৫০ টাকার মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করা হবে। আগামীকাল রাজ্য যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হবে। জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামীকাল সকাল ৭টায় স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শপথ গ্রহণ করা হবে। উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সকাল ৭:৩০টায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রান ফর ইউনিটি শুরু হবে, যা উমাকান্ত একাডেমি ময়দানে গিয়ে শেষ হবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আগামীকাল দুপুর ২:৩০টায় রাজ্য পুলিশের মূল অনুষ্ঠান হবে এডিনগরে মনোরঞ্জন দেববর্মা মেমোরিয়াল স্মৃতি স্টেডিয়ামে। একতা দিবস উপলক্ষে পুলিশের বিভিন্ন ইউনিট কুচকাওয়াজে অংশ নেবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে প্রয়াস অব্যাহত আছে। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়েছেন। উভয় পক্ষ এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। শক্তির উৎস সংক্রান্ত ব্যাপক প্রশ্নে ভারতের অবস্থান সবারই ভালোভাবে জানা আছে। ১৪০ কোটিরও বেশি দেশবাসীর স্বার্থে ভারত সবসময় নিরাপদ এবং সাশ্রয়কর জ্বালানি উৎসের সন্ধানে সক্রিয় বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বর্তমান সংঘাত প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে তিনি বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক সংহতি এবং স্বাধীনতা অব্যাহত রাখার প্রশ্নে ভারত সম্পূর্ণ দায়বদ্ধ। বিলোনির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে আজ থেকে নববিদ্যার্থী বরণ অনুষ্ঠান ২০২৫ শুরু হয়েছে। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ প্রথম দিনে কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। শিবিরে ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্ন মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মাই হোম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুনীল দেওধর প্রমুখ। আগরতলার বোজ্জং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সিআইটি এবং ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে আজ আগরতলা টাউন হলে এক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে সিআইটি ও ত্রিপুরা রাজ্য সভাপতি মানিক দে তার ভাষণে অভিযোগ করেন, রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। তাছাড়া অযৌক্তিকভাবে রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তার প্রতিবাদেই আজ এই কনভেনশনের আয়োজন। বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা প্রমুখ। ডিওয়াইএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে আগরতলায় ৩ দিনের বই উৎসবের আয়োজন করা হবে। আজ মেলার মাঠ ছাত্রজীব ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবরুণ দেব। তিনি জানান, বই উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত। গোটা দেশের সঙ্গে আজ ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের শ্রীমন্তপুর আন্তর্জাতিক সুসংহত স্থলবন্দরের উদ্যোগে ৬ষ্ঠ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়। সকালে সোনামুড়ার স্থলবন্দরের সামনে থেকে দৌড় শুরু হয়। সবুজ পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন শ্রীমন্তপুর আইসিপির ইনচার্জ প্রদীপ সাহা। বিএসএফ এর ৮১ ও ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা, কাস্টমস, আইসিপি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, স্থলবন্দরের শ্রমিক ও আমদানি রপ্তানিকারক ও স্থানীয় জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পশুপালকদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে ভেটেরিনারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের জৈব সম্ভাবনা ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভাদিয়ায় একতা নগরে ১,১৪০ কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল ৭।